কাঠগোলাপ পছন্দ করে না এমন কেউ আছে নাকি? আজকে আমি একটা কাঠগোলাপের পেন্টিং করে দেখাবো। ক্যানভাসটার সাইজ ছিল 18x24 ইঞ্চি। ব্যাকগ্রাউন্ডে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে স্কেচ করে ফুল আঁকতে শুরু করেছি। ফুল আঁকার জন্য এখানে আমি হোয়াইট, ইয়েলো অ্যান্ড হালকা ব্রাউন কালার ইউজ করেছি। খুব ছোট্ট সাইজের একটা ব্রাশ দিয়ে আমি ফুলগুলোর পাপড়ি আঁকতেছিলাম। আমি ট্রাই করতেছিলাম কিভাবে এটা রিয়েলিস্টিক করা যায়। এটা কি আদৌ রিয়েলিস্টিক হবে? একটা একটা করে প্রায় আমার সব পাপড়িগুলো আঁকা হয়ে গেছে। ফুলগুলো আঁকতে আমার অনেক সময় লেগেছিল। এত লম্বা সময়ের কাজ 1 মিনিটে কি দেখানো আদৌ সম্ভব? এরপরেও যতটুকু দেখানো যায় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা একটা করে প্রতিটা পাপড়ি আমি খুবই সুন্দরভাবে এঁকে ফেলেছি। এরপর ফুলের নিচের অংশ অর্থাৎ ডালপালা আঁকতে শুরু করলাম। ছোট্ট ছোট্ট কয়েকটা ডাল, এর সাথে দু একটা পাতা আঁকবো। পাতা আঁকার জন্য আমি ডিপ গ্রিন কালারটা ব্যবহার করেছিলাম। এর সাথে হালকা ইয়েলো কালার মিক্সড করলে পাতাটা রিয়েলিস্টিক লাগে। আমি ঠিক সেভাবেই করতেছিলাম। পেন্টিং করা হয়ে গেলে এটা আমি একদিন খুব ভালোভাবে ড্রাই করতে দিয়েছিলাম। পেন্টিংটা ড্রাই হওয়ার পর এখানে আমি ভার্নিশ স্প্রে অ্যাপ্লাই করছি। স্প্রেটা করার ফলে আমার পেন্টিংয়ের কালারটা অনেক উজ্জ্বল দেখাবে এবং কালারটা অনেক দিন ভালো থাকবে। পেন্টিং করার পর ভার্নিশ না করলে আসলে পেন্টিংটাই অসম্পূর্ণ থেকে যায়। আমরা যারা পেন্টিংয়ের কাজ করি তারা হয়তো জেনে থাকবো ভার্নিশ স্প্রে করাটা কতটা গুরুত্বপূর্ণ। আমার আঁকা কাঠগোলাপটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।